হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে দেখো, অনেক দিন পর কিন্তু রোদ বেরিয়েছে, আর রোদ বেরিয়েছে বলেই বৌদি এখানে নিম পাতা শুকাতে দিয়েছে। বৌদি নিম পাতা শুকিয়ে কিছু একটা মানে রেডি করে রেখে দেবে, তো ওটা হয়তো পরে কিছু বানাবে সেই জন্যে। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই, ঝরঝরে ওয়েদার, পরিষ্কার আকাশ। তো তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো চলো আমি এবার ঘরে গিয়ে দেখাচ্ছি পুচকুটা কি করছে। এ পুচকু, পুচকু, এই যে সোনা কি করো? এই যে বাবা, দুই ভাই বোনে মিলে ফোন দেখা হচ্ছে, তাই তো? চান করেছো? হ্যাঁ, এ বুনু চান করেছে? আদি তুমি চান করেছো? আর দিদিয়া, দিদিয়া চান করেছে? একটু হাই করে দাও। এই যে গুড়গুড়ুটা একটু হাই করলো, হাই করলো, একটু হাই করলো। চিকিরে হাই করলো। আসবে আমার কাছে, আসবে। ও বাবা, ও বাবা, খাটে আরাম লাগছে? খুব আরাম লাগছে? আচ্ছা, টাটা টাটা টাটা। তো এদিকে বৌদি স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছে, তারপরে ঠাকুরের পুজো দেবে। আগে কিন্তু তুলসী গাছে জল দিতে হয়, তারপরে গিয়ে ঠাকুরের পুজো দিতে হয়। অনেকে কি করে, ঠাকুরের পুজো দিয়ে তারপর হয়তো তুলসী গাছে জল দেয়, কিন্তু না, আগে তুলসী গাছে জল দিতে হয় স্নান করে উঠে, তারপরে গিয়ে ঠাকুরের পুজো দিতে হয়। এটা আমরা জানি, মানে এটা আমার ছোটবেলা থেকে বাবা মাকে দেখে এসছে, এইভাবেই করে। তো আমি সেভাবেই শিখেছি। তোমরা কিভাবে করো কমেন্টে জানিও। অনেকের মধ্যেই নিয়ম অনেক রকমের হয়, এবার সবার নিয়ম তো একরকম না। তো আমাদের মধ্যে এরকম নিয়ম, সেই জন্য আমি সেটা বললাম। তো তোমাদের কাদের কাদের কেমন নিয়ম আমাকে কমেন্টে জানিও। খিদে পেয়েছে, ভাত বাড়ারে তুমি ভাত না খেয়ে তুমি মোবাইল দেখো, মোবাইল খাও, মোবাইল। ঘরে তো ব্রেড ছিল, তারপরে ভাত রান্না করা ছিল, খাওনি কেন? তুমি যদি না খাও দোষ কি কার? আমার আজকে স্কুল নেই বলে তাই বহুত দিন মোবাইল দেখলি হবে? তো আদি সকাল থেকে কিছু খায়নি বাড়িতে থেকে, সেই জন্য ওর পাপা একটু বকাবকি করছিল। আর এই যে দেখো, সবার জন্য খাবার বেড়ে ফেলেছি। তো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর কুমড়ো আলুর তরকারি। আর এইদিকে বৌদি সয়াবিনের মুইঠা বানিয়েছে। কালারটা দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ লাগবে, জাস্ট দারুণ। বাবা, দেখো বলো তো এটা কি? হটডগ। হঠাৎ যদি বাচ্চাদের জন্য কোনো জিনিস আনা হয়, আর সেটা খাওয়ার জিনিস হোক বা খেলনা বা যে কোনো জিনিস হোক, সেটা দেখে বাচ্চারা কিন্তু ভীষণই আনন্দ পায়। তো আমার আদি সোনাও কিন্তু সেটা দেখে খুবই আনন্দ পেয়েছিল, আর ওর আনন্দ দেখে আমার তো মনটা জাস্ট ভরে গেল। আমি একটুখানি খেয়েছি, সাইড দিয়ে একটুখানি খেয়েছি। তাকাও এদিকে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? তুমি কি করছিলে এতক্ষণ? থালা বাসন মেজেছো তুমি? কেন? কে বলেছে তোমাকে থালা বাসন মাজতে? ঘর ঝাড় দিয়েছো? আমি ঘর ঝাড় দেবো, থালা বাসন তুমি কেন মেজেছো? আর দিদি পড়তে গেছে? কটার সময়? টাইম জানো না? ঠিক আছে, তাহলে তুমি খাও। হ্যাঁ, তো তোমরা তো নিজে কানেই শুনলে যে আমার আদি সোনা কি বললো, যে ও বিছানা গুছিয়েছে, থালা বাসন মেজেছে। আমি বাড়িতে ছিলাম না, আর সেই ফাঁকেও এত কিছু করেছে। আমি কিন্তু কখনো এগুলো ওকে করতে বলি না, এমনকি আমার মেয়ে এত বড় হয়ে গেছে, ওকে পর্যন্ত বলি না। হ্যাঁ, মাঝে সাঝে ওর ছুটি থাকলে করে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার ছেলে তো অনেকটাই ছোট, ওকে আমি কখনো এই সমস্ত করতে বলি না। তারপরেও ও নাকি বাসন মেজেছে। আমি দেখলাম বেসিনটা পুরো পরিষ্কার, তারপর বিছানাটা গোছানো রয়েছে। তো তোমরা তো সবটাই দেখতে পেলে যে বিছানা কত সুন্দর করে গোছানো। তো আমি ওকে বলছিলাম কেন করেছিস, কিসের জন্যে। তো যাই হোক, আমি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে সন্ধে দিচ্ছি, তুলসী গাছে সন্ধে প্রদীপ দেখাচ্ছি।
আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, তো সেই জন্যে একটু ক্যামেরা করে দিতে পারছে। অনেক সময় ক্যামেরা ফোন ধরার কেউ হয় না বলে আমি ক্যামেরা করতে পারি না, খুব অসুবিধা হয়। তো আমি সব শেষে শাকটা বাজিয়ে দিয়েছি। আর আমার একটু হাতটা কেটে গেছিলো, কেননা আমাদের যে ওই যে তেলের বোতলটা, ওটার মুখটা না ইঁদুরে কেটেছে, তো ওটা ধার হয়ে গেছে। আর আমি যেই আর কি সর্ষের তেলের বোতলের মুখটা খুলতে গেছি প্রদীপে তেল দেবো বলে, আর আমার সাথে সাথে আমার হাতটা কেটে গেছে, রক্তও বেরোচ্ছিল, তো ভীষণ জ্বালাও করছিল হাতে। আর এদিকে আরোহীর স্কুল ড্রেসটাকে ভাঁজ করে গুছিয়ে রাখছি। কি ঝড়ের ভেতর বৃষ্টি আসলো, এত জোরে বৃষ্টি এসেছে, ধরেছে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি, এত জোরে বৃষ্টি। আর তোমার তো বললাম তো তোমার দাঁড়ানোর জন্য। করেছে দাঁড়ালে তো লেট হয়ে যাবে। বাড়ি এসে বাবান হচ্ছে বাসন টাসন সব মেজেছে। আর ও মামা, ও তুমি জানো তো ওখান থেকে কি করেছে, বলে তো এক্ষুনি জ্বরে যাচ্ছে, আর হচ্ছে বিকেল জ্বরে জ্বরে জ্বর উঠতে বৃষ্টি আসবে, তারপরে কারেন্ট ধরে পড়েছে। কারেন্ট তো চলেই গেল। কারেন্ট চলে গেছিল জানো? কারেন্ট গেছিল জানো? কারেন্ট চলে গেছিল। আমি তখন যেটা বলেছিলাম ফোন চার্জ দিয়ে রাখতে, তাড়াতাড়ি খেয়ে ফিরে করতে বলেছি। কারেন্ট চলে গেছে, তারপরে তোমার আমি আবার ওই ঘরটা ঝাঁট দিয়ে সামনেটা নোংরা করে ওই আসলো কি বলে নামটা, ও টাকলু ভাই নাটা করে, ওই আমার আইডি টাকলা। জ্বালা করছে গো। জামা এই মানে কদিন স্কুলে গেছে ও জামাটা পরে, এর মধ্যে জামার অবস্থা শেষ। আমি একটা দুঃখী হয়ে যাচ্ছি, বদলে থাকতে পারি না, পুরোপুরি তো করবই। আর যখন এক জায়গায় দুধ করে এক করা ফেললে তো ওরকম না, আমি ঝাড় থাকবো ওরা আরতে ঢেলবে। জামার মধ্যে যেন কোনো দাগ না লাগে, যেন জামার মধ্যে। তাহলে তো আমার কি দোষ, হ্যাঁ? আমার কি দোষ না, জামাই যেন কোনো দাগ টাগ না লাগে। আমি বারবার বলে দেখ তো আমি জামা প্যান্ট পরে গায়ে করা ময়লা আছে, কেন তোমার গায়ে ময়লা আছে? আমার গায়ে ময়লা নেই। আছে নাও। ওকে কালকে সকাল 7টায় উঠবি, 8টায় টিউশন, কালকে সকাল 7টার সময় কিন্তু ঘুম থেকে উঠতে হবে। ওকে তারপরে ওকে ওকে করলে হবে না। সকাল 7টায় উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে রেডি হয়ে 8টায় টিউশন আমি যাব। মর্নিং ওয়ার্কও করে আসবো আর ওকে দিয়েও আসবো। নো কি নো? ইটস ব্যাড। ইটস ব্যাড। তারপরে ইংলিশ বলতে শিখে গেছি আসলে। ইংলিশ মিডিয়ামে থাকি না, ইংলিশ পড়বে না খারাতে। ইংলিশ মিডিয়ামে থাকি করে তাই সাথে সাথে ইংরেজিতে কথা বলি, মালয়ালমে তো কম বলি। ইংলিশই বলতো, দাঁড়া ইংলিশই সূর্যরে কি বলে? সান ওয়ার্ল্ড কি বলে? সরি আমি নিজে ইংলিশ বলে দিচ্ছি। মাটিরে কি বলে বলতো ইংলিশে? আমি বলবো না, তোমরা থাকতে গেলে আমাকে এখানে টেস্ট নাও, তাই না? বোঝা যাবে না। যদি তোমার দুধ যদি কেটে যায়, ওই এমনি ছানা হয়ে যাবে। ওই তো ওটা খাওয়া যাবে না। হ্যাঁ খাওয়া যাবে, ছানা তো খাওয়া যাবে। পুচকু, তাই তুমি কি বিক্কু খাচ্ছ? আমাকে একটু দাও। না কেন? দাও আমাকে একটু দাও, আমি একটু খাই। খাই আমি একটু খাই, দাও। নো ঘুরতে গেছে বৃহস্পতিবারে। হ্যাঁ ওই জন্য 7 তারিখ পর্যন্ত ডেট ছিল, আগে দেখোনি। আগে দেখি কালকেও খাবো করে আর খাওয়া হয়নি, মনেই নেই। দেখো আগে কি হয়। না 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 না। তাহলে পনির হয়ে যাবে। হ্যাঁ বাবাই পড়তে বসবে না, তাহলে তুমি এখনো ফোন দেখছো? কোথায় যাবে? কেন? বাবার সঙ্গে বাজারে যাবে? দেখো আমি বললাম বিস্কিটটা দিতে, আমাকে দিল না, তোমাকে দিয়ে দিল বিস্কুটটা। আমাকে দাও বিক্কু, আমাকে দাও। আমি খাবো, দেবো না, দেবো না, আমি খাবো, দেবো না। আমাকে দিলে না, ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমাকে তুই
আমাকে যেরকম দিলে না সেরকম এখন দিদি নিয়ে নিল, কি হবে? যাও নিয়ে নাও, নিয়ে নাও, আগে নিয়ে নাও, আগে নিয়ে নাও, যাও। বল দে আমার বিক্কু দে, বল আমার বিক্কু দে, দে ওর বিক্কু দিয়ে দে। ছোট মানুষ বড় দিদি হয়ে ছোট বোনের বিস্কুট খেয়ে নিচ্ছে, পাগলের ছাতা। খাও তুমি, খাও তুমি, খাও। নাচো নাচো নাচো, একটু নাচ করো। ও বাবা, ও বাবা, ওরে বাবা রে, করো নাচ করো, নাচ করো। শুধু পিসুকে দেবে খেতে, পিসুকে খেতে দেবে, পিসুকে এত ভালোবাসে। চল বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, আবার আয়নায় মুখ দেখছে, দেখো। দেখি দেখি দেখি, কই তোমার ডলটা, কই টেডিটা, কই তোমার টেডি কই? ওঠো 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 ওঠো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ওঠো। দুষ্টুমি করে না, ওঠো। এই যে বাবা পড়তে বসো, ওঠো। তুমি এই তো পড়ে আসলে, কষ্ট হয় না তোমার? আমি যাবো, তোমার জন্য ভাই ভাই তাই আমার দিদি তো করবে যাওয়ার জন্য। দাঁড়া বলে ডাক। বৌদি কি রান্না করছো? কই এই কটা হয়েছে, গালে দিয়ে দেখেছো? আমি টক লাগছে? আরো আগে গালে দিয়েছিলাম যখন, তখন টক লাগেনি। ও, করলেই লেগে যায়, তোমাদের করে একটু আস্তে করে দাও, আর কমিয়ে দাও, একদম কমিয়ে দাও, দিয়ে ঢাকা দিয়ে দাও। আমি কি করি, ভাজা একটুখানি লালচে মতন হলেই কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আপনিতেই হবে। লবণ দিয়েছো? এবার এবার আর কিছু করতে হবে না, ওই যেগুলো লেগে গেছে না ওইগুলো একটুখানি ভালো করে কেটে দিয়ে ঢাকা দিয়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। জোর দেবা না, একদম কমিয়ে দাও। ওই ওই, যা আমি দেবো না, তা পিসু একা একা চানাচুর খাচ্ছে। আমি দেবোই না। বলো আমাকে একটু দাও, তুমি বলতে পারছো না? আমি একা একা খাবার খেয়েছি, আমার দেই না, আমি কেন দেবো? এদা কি হয়েছে, শুয়ে আছিস, শরীর খারাপ লাগছে? কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? কিছু খাসনি? সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া নয়? ও, তো ভিডিও করবি না আজকে? বললি যে তোর ভিডিও করিস নি। ও, তা একটুখানি শুয়ে নে, একটু শুয়ে নে, আরাম করে নে, তারপরে করিস ভিডিও। দাদা তুই চা খা। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদার শরীরটা ভালো না, আর এই ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাবো আমি। তো সবাই খুব ভালো থেকো, বাই।